তো অ্যালপেন লাইট রুম অ্যাপের মধ্যে তোমরা যে কোনো ছবিকে প্রফেশনালভাবে এডিট করবে কীভাবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। যে কোনো ছবিকে তোমরা কয়েক মিনিটেই এখানে প্রফেশনালভাবে এডিট করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে যাক। তো ফ্রেন্ড, এডিটিংটি করার জন্য অবশ্যই তোমরা ফোনে ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো এডিটিংটি আমি এখানে লাইট রুম অ্যাপের মধ্যে করবো। তো আমি এখানে লাইট রুম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এখানে অ্যাপটিকে ওপেন করার পর তোমরা যে ছবিটিকে এডিট করতে চাও সেই ছবিটি এখানে নিয়ে নেবে। তো আমি এখানে একটি ছবি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ভিডিওটিকে না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো তোমরা এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবে। প্রথমেই তোমরা এখানে এডিটে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে এই সাইডে অটোতে ক্লিক করে দেবে। তো এখানে অটোতে ক্লিক করার পর অটোমেটিক ফটোটা এখানে দেখতে পাচ্ছ একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এখানে তোমরা এখানে মাস্কিংয়ে ক্লিক করে দেবে। তো এখানে তোমরা প্লাস এখানে ক্লিক করে দেবে। তো এখানে ফার্স্ট অপশানেই তোমরা পেয়ে যাবে সিলেক্ট সাবজেক্ট, এখানে ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পাবে অটোমেটিক এআই তোমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা আগে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে এডিটিং করব, তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। তোমরা এখানেও ক্লিক করতে পারো বা তোমরা এখানটায় দুবার ক্লিক করলেই এখানে তোমরা ইনভার্ট মার্কস দেখতে পাবে, এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ সাবজেক্ট থেকে এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করার জন্য লাইটে ক্লিক করে দেবে। তারপর এখানে যে সাবজেক্টের নীল কালারের অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে রেড কালারটি রিমুভ করে দেবে, দেখতে পাচ্ছ। তো এখন আমি এখানে অ্যাডজাস্টই করে নিচ্ছি। তোমাদের ফটোর হিসাবে এখানে তোমরা কম বেশি করে দেখে নেবে। তো আমি এখানে মোটামুটি একটু এটাকে এক্সপোজারটাকে কমিয়ে দিচ্ছি। তো আমি এখানে 30-র এই পাশেই রাখবো, উপরে দেখতে পাচ্ছ 34-এ রেখে দিয়েছি। নিচের দিয়ে এখানে ব্লাক্সটাকে আমি এখানে মাইনাস করে দিচ্ছি, একদম এখানে 40-র মতো আমি রেখে দেবো। তোমরা তোমাদের ফটোর হিসাবে এখানে কম বেশি করবে, লাইট বেশি থাকলে একটু বেশি কমাবে, না হলে কম কমাবে। তো আমি এখানে এটাকেও একটু মাইনাস করে দিচ্ছি। তো এটাকেও আমি মোটামুটি 40-র মতো মাইনাস করে দিচ্ছি। তো এটা মোটামুটি ঠিক আছে। তো এখানে কন্ট্রাস্টটাকে আমি একটু প্লাস করে দেবো, এখানে উপরের দিয়ে তোমরা পেয়ে যাবে। তো আমি এটাকে একটু প্লাস করে দিচ্ছি। তো আমি এখানে হালকাই করব। তো এটা মোটামুটি আমার ঠিক আছে। তো এখন তোমরা আপটের উপর দেখতে পারো কতটা চেঞ্জেস হয়েছে স্ক্রিনে চাপ দিয়ে, দেখতে পাচ্ছ। তো এখন আমি এখানে কালার এডিটিং করব, তার জন্য এখানে তোমরা কালারে ক্লিক করে দেবে। তো এখানে তোমরা ওকে ক্লিক করে দেবে আগে, তারপর এখানে কালারে ক্লিক করে দেবে। তারপর এই সাইডে তোমরা মিক্স দেখতে পেয়ে যাবে, এখানে ক্লিক করে দেবে। তো এখানে তোমরা যেই কালারটি সিলেক্ট করবে সেই কালারটিরই কালার এখানে পরিবর্তন হবে। তো আমি এখানে গ্রিন কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে এটাকে বাড়িয়ে দেবে, হিউটাকে। তো আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। তারপর এখানে স্যাচুরেশনটাকেও তোমরা বাড়িয়ে দিবে। তারপর এখানে ইয়েলো কালারটাকে আমি সেট করে নিচ্ছি। তো আবার এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা অ্যাডজাস্ট করে দেখে নেবে কতটা কালার রাখতে চাও। এখানে অনেক রকমের তোমরা কালার করতে পারবে, কম বেশি করে দেখে নেবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটি রেখে দেবো। তো এই কালারটি এখন মোটামুটি ঠিক আছে। তারপর এখানে ডানে ক্লিক করে দেবে। তো এখানে ফটোটি একটু ক্লিয়ারিটি বাড়ানোর জন্য ইফেক্টে ক্লিক করে দেবে। তো এখানে ইফেক্টে ক্লিক করার পর এখানে ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দেবে। তো আমি এখানে একটু বাড়িয়ে দিয়েছি। তারপর এখানে ডিটেলস এখানে ক্লিক করে দেবে। তো এখানে তোমরা মিডিলে দেখতে পাবে নয়েজ, এখানে ক্লিক করে দেবে। তো এখানে নয়েজটাকে তোমরা 50-র মতো বাড়িয়ে দেবে। তো আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। তারপর এখানে কালার নয়েজ দেখতে পাবে এই সাইডে, এখানে ক্লিক করে এটাকেও বাড়িয়ে দেবে। তো আমি এখানে 40-র মতো রেখে দিয়েছি। তো এখন আমি এখানে একটু সাবজেক্টটাকে এডিটিং করব, তার জন্য এখানে সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা মাস্কিংয়ে ক্লিক করে দেবে। তো মাস্কিংয়ে ক্লিক করার পর এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে। তো এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দেবে। তো এখানে অটোমেটিক সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। তো আবার এখানে তোমরা নীল ডটটি ক্লিক করে রেডটিকে রিমুভ করে দেবে। তারপর এখানে লাইট অপশানে ক্লিক করে দেবে। তো এখানে এটাকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখানে একটু ব্ল্যাকসটাকে একটু মাইনাস করে দিচ্ছি, অনেকটা হোয়াইট লাগছে। তো এইভাবে তোমরা একটু কম বেশি করে নেবে। তো আমি এটাকেও একটু মাইনাস করে দিচ্ছি। তো এখন সাবজেক্টের ক্লিয়ারিটিটা একটু বাড়াবো, তার জন্য তোমরা এই সাইডে চলে আসবে, কালারের পরে ইফেক্ট। তো এখানে ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিবে। তারপর এখানে ডিটেলে ক্লিক করে নয়েজটাকে একটু প্লাস করে দেবে, বাড়িয়ে দিবে। তো এখানে শার্পনেসটাকেও বাড়িয়ে দিবে। তো এখন ক্লিয়ারিটিটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা উপরের লাইটটা অনেকটা আছে, তো এটাকে একটু কমিয়ে দেবো, তার জন্য আবার এখানে মাস্কিংয়ে ক্লিক করে দেবে। তো এখানে আবার প্লাস এখানে ক্লিক করে দেবে। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে লাইনার গ্রাডিয়েন্ট, এখানে ক্লিক করে দেবে। তো এখানে উপরের দিয়ে টাচ করে নিচের দিকে টান দিলেই দেখতে পাবে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা যেই জায়গাটা লাইট কমাতে যাও সিলেক্ট করে নেবে। তো আমার এখানটা মোটামুটি ঠিক আছে। তো অ্যাডজাস্ট করার জন্য তোমরা এখানে লাইট অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানটায় ক্লিক করে দেবে। তো এখন আমি এটাকে ব্লাক্সটাকে মাইনাস করে দেবো 50-র মতো। তো আমি এখানে মাইনাস করে দিচ্ছি, তোমাদের ফটোর হিসাবে এটা মাইনাস করে নেবে। তো আমি এটাকেও 50-র মতো মাইনাস করে দিচ্ছি।
তো এটা এখন মোটামুটি ঠিক আছে। তো এখন তোমরা আফটার বিফোরটি দেখতে পারো স্ক্রিনে চাপ দিয়ে কতটা চেঞ্জেস হয়েছে। এখানে খুবই সুন্দরভাবে ছবিটি এডিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই ছবিটিকে তোমাদের গ্যালারিতে সেভ করার জন্য এখানে 3 ডটে ক্লিক করে দেবে। তো এখানে সেভ কপি টু ড্রাইভে ক্লিক করলেই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন স্টাইলিশ এডিটিং শেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।